আইএলস কি, আইএলস কেন করবেন, আইএলস কোথায় করবেন, আইএলস পরীক্ষা কোথায় দিবেন, আইএলস পরীক্ষার জন্য কি কি প্রয়োজন, সেই বিষয়গুলোর উপরে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান, আইএলস ট্রেনার এবং আইএলস বুক রাইটার। আমি দীর্ঘ 20 বছরের উপরে আইএলস ট্রেনিং এর সাথে সম্পৃক্ত। আজকে এই ভিডিও মেক করার পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে আইএলস সম্পর্কে আপনাদেরকে জানানো। আইএলস কি, আইএলস কেন করবেন, আইএলস কোথায় করবেন, আইএলস পরীক্ষা কোথায় দিবেন, আইএলস পরীক্ষার জন্য কি কি প্রয়োজন, সেই বিষয়গুলোর উপরে আমি কথা বলবো। চলুন প্রথমে কথা বলি আইএলস কি। আইএলস আইএলস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ইংরেজি ভাষার দক্ষতার আন্তর্জাতিক মানদণ্ড যাচাই পরীক্ষাটাই হচ্ছে আইএলটিএস। আইএলটিএস পরীক্ষা গ্রহণযোগ্য একটা অ্যাসেসমেন্ট হিসেবে পরিগণিত হয় 140টার উপরে কান্ট্রিতে। সেকেন্ড যে বিষয়টা সেটা হলো 11,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান আইএলসকে প্রিরিকুইজিট হিসেবে রেকগনাইজ করে। থার্ড যে বিষয়টা, খোদ ইউএসএতে 3,000-এরও বেশি প্রতিষ্ঠান আইএলস অ্যাকসেপ্ট করছে। এখন কাদের উপরে আইএলস ইম্পোজ করা হয়েছে? যারা ইংরেজি ভাষাভাষী নন, যাদের মাতৃভাষা ইংরেজি নয়। আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংরেজিকে ধরে নিই, সো আমাদের উপরে এটা বলবৎ হচ্ছে এবং আমাদেরকে আইএলস পরীক্ষা দিয়ে বাইরে উচ্চশিক্ষার জন্য অথবা বসবাসের জন্য আমার ইংরেজির দক্ষতার প্রমাণ হিসেবে আইএলটিএস পরীক্ষা দিতে হবে এবং আইএলটিএস স্কোরের মাধ্যমে আমার দক্ষতার লেভেলটাকে প্রুভ করতে হবে। এখন চলুন জেনে নেই আইএলস পরীক্ষা কোথায় দেবেন। আইএলস পরীক্ষা বাংলাদেশের যে কোনো জেলাতে দেওয়া যায়। এখন যে কোনো জেলাতে বললে কিন্তু সব জেলা না, আপনার যে বিভাগীয় শহরগুলো আছে, বেশিরভাগ বিভাগীয় শহরে এখন পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ঢাকা আছে, চিটাগং আছে, সিলেট আছে, রাজশাহী আছে, রংপুরেও পরীক্ষা হয়। জেলা শহরগুলোর মধ্যে কুমিল্লাতে পরীক্ষা হয়, বরিশালে অনেক সময় পরীক্ষা হয়েছে, বগুড়াতেও পরীক্ষা হয়েছে। সো পরীক্ষা দেওয়ার জন্য যারা মনে করেন যে আপনি আপনার শহরে থেকে পরীক্ষা দিতে চান, শিডিউল অ্যানাউন্স করা থাকে যে কোন এলাকায় পরীক্ষা হবে, কোন জেলায় কোন ডেটগুলো দেওয়া আছে, সেটা সেখানে পরীক্ষা দিতে পারবেন। এখন যেটা বলছিলাম, 2 জায়গায় পরীক্ষা দেওয়া যায়, 2টা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা দেওয়া যায়। 2টো প্রতিষ্ঠান হচ্ছে, একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আর একটা হচ্ছে আইডিপি। দুটোই হচ্ছে কেমব্রিজের পার্টনার, আইএলস পার্টনার তাদেরকে বলা যায়। আইএলস এর 3টা পার্টনার, একটা হচ্ছে কেমব্রিজ, আরেকটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, আরেকটা হচ্ছে আইডিপি। আপনি পরীক্ষা দেওয়ার জন্য ব্রিটিশ কাউন্সিল রেজিস্ট্রেশন করতে পারেন অথবা আইডিপিতে রেজিস্ট্রেশন করতে পারেন। দুটো ক্ষেত্রেই রেজিস্ট্রেশনের জন্য আপনার শুধুমাত্র অনলাইনে গিয়ে রিকোয়ার্ড ইনফরমেশন ফিল আউট করে, অর্থাৎ আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার। উইদাউট পাসপোর্ট আপনি পরীক্ষা দিতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে, যাদের নাকি স্মার্ট কার্ড আছে, ন্যাশনাল আইডি যে স্মার্ট কার্ড, সেটা দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। সব ইনফরমেশন ফিল আউট করার পরবর্তীতে আপনার যখন আপনি সাবমিট দিয়ে দিবেন, তার পরবর্তীতে আপনার পেমেন্টের অপশন আসবে। অনলাইনে আপনি পেমেন্ট করতে পারবেন। রিসেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারছেন। পেমেন্টটা কনফার্ম করার পরবর্তীতে তারা আপনাকে একটা ইমেল পাঠাবে এবং একটা প্রবাবলি তাদের একটা অনলাইন কোর্স থাকে, ফ্রি কোর্স থাকে। সেই কোর্সটাতে এনরোলমেন্টের জন্য আপনাকে সুযোগ করে দেবে, আপনি সেই কোর্সটা আপনি করতে পারবেন। ইন দি মিন টাইম পরীক্ষার আগে দিয়ে আপনার কাছে ইনফরমেশন যাবে কোথায় কখন পরীক্ষা হচ্ছে। স্পিকিংটা মেইন পরীক্ষার একদিন আগে পরে হয়। লিসনিং, রিডিং, রাইটিংটা একদিনে হয়। যে ডেটটা আপনি সিলেক্ট করবেন, লিসনিং, রিডিং এবং রাইটিং, ওই একটা ডেট করে হবে। স্পিকিং যদি আগে হয় তাহলে আপনার ছবি এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট ওরা স্পিকিং পরীক্ষা দিলে স্পিকিং ভেন্যুতে দিবে, ওটা করে নেবে। যদি আপনার প্রথম পরীক্ষা হয় লিসনিং, রিডিং এন্ড রাইটিং, তাহলে ওই দিনটাতে তারা আপনার বায়োমেট্রিক এবং ছবি তুলে নেবে। সো একটা কথা বুঝতে পারছেন, আগে একটা রিকোয়ারমেন্ট ছিল যে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। এখন আর সেই রিকোয়ারমেন্ট নেই। ওরা আপনাকে ভেন্যুতেই আপনার পরীক্ষার আগে দিয়ে আপনার ছবি তুলে নিবে এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, বায়োমেট্রিক নেবে। আইএলস পরীক্ষা 2 ধরনের হয়, একাডেমিক এবং জেনারেল ট্রেনিং। একাডেমিক পরীক্ষা কারা দেয়? একাডেমিক পরীক্ষা তারাই দেয় যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চায়। জেনারেল ট্রেনিং কারা দিবেন? জেনারেল ট্রেনিং তারা দিবেন যারা ইমিগ্রেশন নিয়ে বাইরে যাবে। এই দুটো এক্সামের মধ্যে কিছু পার্থক্য আছে। কিছু পার্থক্যের মধ্যে সহজ করে দিই। প্রথম যে পার্থক্য নেই, যে দুটো মডিউল, যে দুটো কম্পোনেন্ট, আসলে কম্পোনেন্ট হচ্ছে গিয়ে লিসনিং এবং স্পিকিং কোনো তফাৎ নেই। আপনার একাডেমিক পরীক্ষার্থী যে লিসনিং টেস্ট দিবে, জেনারেল ট্রেনিং পরীক্ষার্থীও সেম। স্পিকিং যেই পরীক্ষাটা একাডেমিক ক্যান্ডিডেট দিবে, জেনারেল ট্রেনিং এর ক্যান্ডিডেটও সেম। সো এই দুটো কম্পোনেন্টে কোনো প্রকার পার্থক্য নেই।
পার্থক্য হচ্ছে রিডিং এবং রাইটিং। রিডিং এর বেলায় কোয়েশ্চেন টাইপসের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে যে প্যাসেজগুলো আছে সে প্যাসেজের কন্টেন্টে তফাৎ আছে। একাডেমিকদের কন্টেন্ট হবে একাডেমিক, জেনারেল ট্রেনিংদের কন্টেন্ট হবে জেনেরিক। অর্থাৎ আমরা দেখি যে একাডেমিকের মধ্যে 3টা প্যাসেজ থাকে, জেনারেল ট্রেনিংয়ে সাধারণত 5টা প্যাসেজ থাকে। এখন কথা হচ্ছে আপনার কাঠিন্যতা কেমন। কাঠিন্যতা বলতে আমরা বলতে পারি যে আপনার একাডেমিক যে পরীক্ষা দেয় তার পরীক্ষার যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজেসগুলোতে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস থাকে 2750। আর যারা জেনারেল ট্রেনিং পরীক্ষা দেয় তাদের টোটাল নাম্বার অফ ওয়ার্ডস থাকে প্যাসেজগুলোতে, টোটাল প্যাসেজের যে ওয়ার্ডসগুলো থাকে 3250 ওয়ার্ড। আবারও বলি, কন্টেন্ট ডিফারেন্ট বাট কোয়েশ্চেন টাইপ সেম। সো আপনাকে টেকনিক জানতে হবে কিভাবে আপনি কোয়েশ্চেনগুলো ট্যাকেল করবেন। সো একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর রিডিং এর বেলা এই হচ্ছে কথা। আরো ডিটেল আমরা ভবিষ্যতে কথা বলতে পারবো। এরপরে আসি রাইটিং এর বেলায়। রাইটিং এর বেলায় একাডেমিক পরীক্ষার্থী যারা থাকে তারা পরীক্ষা দেয় পাই চার্ট, বার চার্ট, গ্রাফ, এগুলোর উপরে টাস্ক 1 থাকে। টাস্ক 2তে একাডেমিক রাইটিং, একটা টপিকের উপর তাদেরকে লিখতে হবে। টপিকের উপরে বলতে যেটি দেওয়া থাকে, এগ্রি ডিসএগ্রি, যে ধরনের কোয়েশ্চেন থাকবে সেটার উপরে ভিত্তি করে তাকে আনসার করতে হবে। জেনারেল ট্রেনিং এর বেলায় টাস্ক 1-এ থাকে, যে দুটো টাস্কের মধ্যে টাস্ক 1-এ থাকে হচ্ছে গিয়ে লেটার। ওই লেটার তাকে লিখতে হবে, এটা একটা অ্যাপ্লিকেশন হতে পারে অথবা কাউকে কোনো প্রকার কিছু জানার জন্য লিখতে চায়, বন্ধুকে ফর্মাল ইনফর্মাল লেটার। আর হচ্ছে গিয়ে টাস্ক 2টা একাডেমিকের মতো সেম, আপনাকে একাডেমিক রাইটিং করতে হবে। সো এই হচ্ছে আমাদের একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর মধ্যে তফাৎ। তবে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন তারা আরো জানতে পারবেন, আরো ডিটেইলে বুঝতে পারবেন যে আলটিমেট তফাৎটা কোথায় এবং আপনাকে কোথায় কোথায় কাজ করতে হবে। তাহলে এতক্ষণ অনেক বকবক করলাম, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। যাদের মাথার উপর দিয়ে গেছে তাদেরকে অভিনন্দন, যাদের মাথার উপর দিয়ে যায়নি তাদেরকে অভিনন্দন। কেন দুজনকে অভিনন্দন জানলাম? যাদের মাথার উপর দিয়ে গেছে তারা জানার চেষ্টা করবেন, যাদের মাথার উপর দিয়ে যায়নি তারাও আরো জানার চেষ্টা করবেন। তাহলে কথা হচ্ছে আমাদের আইএলটিএস সম্পর্কে খুঁটিনাটি জানার অনেক কিছু আছে, তবে অনেক কিছুর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে এটা একটা কমিউনিকেশন টেস্ট, এবং কমিউনিকেশন কখনোই 100% হয় না, ভুল করার জায়গা থাকে। সো আপনি ভুল করলেও একটা টার্গেট স্কোর যেটা আপনার আছে সেই টার্গেট স্কোরে, টার্গেট লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। সো আইএলটিএস খুব বেশি ডিফিকাল্ট বা চ্যালেঞ্জিং কিছু না। আইএলটিএস এর যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এর মধ্যে আমি যেটা বললাম পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু আইএলটিএস কোর্স অথবা আইএলটিএস এর প্রিপারেশন আপনি কিভাবে নেবেন আমরা ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলবো এবং সংযুক্ত থাকবো। এবং আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আপনাকে অবশ্যই আমাদের এই পেজটা ফলো করতে হবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে আরো কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন।